সবই শব্দ চলতেছে। হ্যাঁ, মানে এখন সব ক্লাসই এক ধরনের। মানে এইটা আর কি, মঙ্গল বুধ বৃহস্পতি আমরা 1 মাসের বিরতি নিয়েছি, তারপর তেলাওয়াত শুরু করবো আবার ইনশাআল্লাহ। তো অগোছল অবস্থা আছে তো সব। জাসিয়ার 20-এ গেছি, দেখো তো। আচ্ছা, জাসিয়াকে আমরা শুধু জসিমের জন্য একটু করি। জাসিয়াতে আমরা যেটা দেখিয়েছিলাম, সেটা দিবাও যখন এসেছো, তুমিও নতুন এই সাবজেক্টের ক্ষেত্রে, সেখানে আমরা দেখলাম যে হামিম বিসমিল্লাহির রহমানির রহিম হাওয়ামিম সিরিজের সূরা তানজিলুল কিতাব মিনাল্লাহ আল আজিজুল হাকিম। হ্যাঁ, আমরা ওখানে বলেছি যে এটা অবতীর্ণ হয় এই কিতাব আল্লাহ থেকে, সর্বশক্তিমান সকল জ্ঞানী জ্ঞানী। কোনো এককালে হয়েছে নট দ্যাট। আগে বোঝো এইটা। পর্যায়ক্রমে নাও তানজিল, যেটা একেবারে আক্ষরিক অর্থে যদি চাও, পর্যায়ক্রমে অবতীর্ণ হবে এই কিতাব আল্লাহ থেকে। সর্বজনীন ঘোষণা, এটা সর্বজনীন, সকলের মানুষ, কোরআনের পরবর্তী সর্বকালের মানুষের জন্য সর্বকালীন ঘোষণা। তানজিলুল কিতাব নেমে আসবে পর্যায়ক্রমে। পেয়েছ? মানে আমি যদি আরো 10-12 রিপিট করতে হয়, আমি রিপিট করব, এই কারণে যে এটা আমার একটা খুব বুকের মধ্যে জমে থাকা একটা ক্ষোভ। আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আমাদের ভাই বোনেরা বোঝে না। তখন আমরা শেয়ার করে দেখতে চাই ওইটাই, যে যিনি সর্বশক্তিমান, সকল জ্ঞানে জ্ঞানী, ইন্নাফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিন লিল মুমিনিন। এখন খেয়াল করো, আমি যদি বিশ্বাসী হতাম, তাহলে আকাশ পৃথিবীর সর্বত্র আমি আমার বিশ্বাসের বাস্তবতা খুঁজতাম। বারবার আকাশের দিকে দেখতাম, বারবার তারাদেরকে দেখতাম, বারবার চাঁদকে দেখতাম, প্রকৃতিকে দেখতাম, দেখে আল্লাহকে দেখতাম। ওয়াও, এটা না ভাই, যদি যাইতেন সেই জায়গাটা, কি সুন্দর, আপনার দেখলে মনটা জুড়াইয়া যাবে। এটা ইমানের সন্ধান না, এটা শহরে থাকতে থাকতে আমাদের চোখ কান, এটা তো আল্লাহই বানিয়েছিলেন, ক্লান্ত হয়ে যায়। তখন কোভিডের সময় আসলে মানুষ যখন ঘরে ওঠে, তখন যখন প্রকৃতি খুলে যায়, দেখলে শান্তি লাগে। কিন্তু ওই বিশ্বাস আমাদের নেই যে আছি কোথায়, যেখানে বিশ্বাসের চর্চা হতেই পারে না, শহুরে জীবন। এই জন্য একসময় আমি আমার কোরআনের প্রাথমিক জীবনে আমি খুব একটা বিষয়ে খুব কঠিন ছিলাম, যে কারণে গ্রামে গ্রামে ঘুরে বেরিয়েছি আমি, যে আমার কাছে একটা তত্ত্ব মনে হয়, এটার বাস্তবতা আমি দেখার জন্য এসেছি, যে মক্কা ছিল একদম সুপার টাউন তখন। কারণ ভোগবিলাসের চরম মাত্রাই হলো শহরের সর্বোচ্চ মাত্রা। একটা নগরকে তুমি চেনবাকি দিয়ে ভোগের কত রকমের এখানে আছে, আয়োজন আছে। তো তখন মক্কানগরী একেবারে লাস ভেগাস ছিল, এই কারণে যে ভোগের সর্বোচ্চ মাত্রা সেখানে পাওয়া যেত। ঈমান কিন্তু সেইখানে এসেছে, কিন্তু সে লালন করতে পারেনি। লালিত হয়েছে মদিনার গ্রামে। এই কথাটা আমি গ্রামের মানুষকে খুব চেষ্টা করে বোঝাতেও পেরেছিলাম, যে দেখেন, আপনারা যেমন প্রতিদিন ঘ্যানার ঘ্যানার একই জিনিস নিয়ে আলোচনা করেন, কোরআনের জন্য এইটাই দরকার। হোটেলে বৈশা ওর বোর কাপড় দেখছেন, ওর বোর দেখছেন, এগুলোই তো আপনাদের চর্চা। কি কি করছে না করছে, কাকে কোন বাড়ির সামনে দিয়ে রাত্রেবেলা আসছে দেখছেন, এগুলোই তো আপনাদের চর্চা। তো সেখানে শুধু আইটেমটা বদলে দেন। আমি অপাত্রে দিতে আসেনি, আল্লাহ এটা বলেছেন যে
বলেছেন অর্থাৎ আল্লাহ দেখিয়ে দিয়েছেন এটা, যে মক্কায় বিশ্বাস তো এসেছে, কিন্তু মক্কাবাসী বিশ্বাসকে লালন করতে পারেনি। বিশ্বাস লালন করছে মদিনার গ্রামের মানুষ। কারণ বিশ্বাস লালনের জন্য সবচাইতে বড় যেটা দরকার, রিপিটেশন। যেখানে কথা চর্চা হয়, আর কথা চর্চা হয় গ্রামে, শহরে কোনো কথা চর্চা হয় না। তুমি যাও গ্রামে, গিয়ে শুনবা, তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, দেখবা 25 বছর আগের একটা গান এক ছেলে গাইতেছে। দেখবা কথা বোঝো নাই, এখনো তো নাই আরে নায়া বাদাম তুইলা, এটা তো তুমি শহরে কোথাও পাবা না। দে আর দ্য হোল্ডার, তারা কথাকে রক্ষা করে, স্মৃতিকে রক্ষা করে, মেমোরিকে রক্ষা করে, তারা স্মৃতি রোমন্থন করে। তারা বর্মায় এরকম ছিল, বর্মায় ওই রকম ছিল, আরে ওনার কথা বলেন, ওনার বাপের কথা বলেন, ওনার দাদার কথা বলেন, 7 পুরুষের কিস্সা বলে দেয় মানুষ সঙ্গে সঙ্গে। হ্যাঁ, তো এটা হলো ক্যারেক্টার অফ দ্য ভিলেজার্স। তো তারা, কোরআন হলো চর্চার, কথা চর্চা করতে হবে, তো সেই কথা চর্চার একটা সাধারণ ক্যারেক্টার তাদের আছে। আবার আসাদ্দু মিনাল কুফরি ওয়ান নিফাক, অস্বীকার করার ক্ষেত্রে এবং বিশ্বাসঘাতকতার ক্ষেত্রেও তারা কঠিনতর। আল বাদু ইনাল আরাব, আরাব মানে কি গ্রাম্য লোক। কথা বুঝছেন? যেটা মানবে না তো মানবেই না, বলে দিল তো বলে দিল। আবার বিশ্বাসঘাতকতা, মুনাফিকি করা, তাও গ্রামের মানুষ আছে। আবার কথা লালন পালনকারীও তারা। তো এইটা এক সময় খুব চর্চা করেছি আমি, খুব একদম প্রাণ দিয়ে চর্চা করেছি, এবং গ্রামের মানুষকে, এবং এটা তাদের কাছ থেকে স্বীকৃতি নিতেও আমি পেরেছি যে হ্যাঁ ভাই, আপনার ওই কথাটা যেটা বলেন, আমরা তো হোটেলে বসলে যেখানে যা বলি, পান খাই, আর এই মানুষের কার পাশায় কতটুকু ময়লা আছে এটুকুই খুঁজে বেড়াই। এখন শোভন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছি, বুঝতেই পারো কি ভাষায় তারা কথা বলে। আমার তো আসলে আর কোনো কাজ নেই, শুধু এখানে টপিকটা বদলে দেন। এই জন্যই আমি ঘ্যানার করে কোরআনে একটা কথা এরকম বারবার করে বলি, যাতে আপনাদের এই কথার টপিকটা বদলায়। আল্লাহর একটা কথা নিয়ে আসেন, একটা আয়াত নিয়ে আসেন। গত বছর ওয়াহিদুজ্জামান কি বলে গেছে, 2টো আয়াত কিছু স্মরণ করেন। আড্ডাই নষ্ট করে দেন। ফ্যাক্ট। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আসো। তানজিলুল কিতাব মিন আল্লাহিল আজিজিল হাকিম ইন্না ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিন লিল মুমিনিন। গ্রামের মানুষ ওই আকাশ পৃথিবী দেখলে তারা এগুলো আল্লাহর সৃষ্টি, এই বোধ তাদের নেই। ওটাকেই তারা লালন পালন করে, ওই গাছের ফল তারা খায়, তাই না? তাদের বাড়ির আশেপাশে, ঘরের আশেপাশে যে সমস্ত গাছগাছালি, এগুলো আল্লাহর দান হিসেবে তারা, খুব বেশি হলে ভাই এবার আল্লাহ যে দিছে অনেক ফলন হয়েছে এবার বলে। কিন্তু বলাটার সঙ্গে যে সেন্সটা দরকার, একটু কথাটা খেয়াল করো, যে ওই কোন একটা অনুষ্ঠানে বলতেছে, ইয়ার অনুষ্ঠান কি, হঠাৎ দেখা, আরে ফুটবল ক্রিকেট প্লেয়ার গাঙ্গুলি, ওর পরিচালিত কি একটা অনুষ্ঠান আছে সেখানে, তো সে বলতেছে যে কেউ যদি, আমরা যদি দাওয়াত করি বিশ্ববাসীকে যে তোমরা এসে দেখে যাও ভালোবাসাহীন সংসার কাহাকে বলে, তাহলে পশ্চিমবাংলায় বেরিয়ে যাও। বছরের পর বছর স্বামী স্ত্রী আছে, কিন্তু কারোর মধ্যে ভালোবাসাবাসী নেই ওগুলো না। ও বললো যে তুমি আমাকে বললে এরকম, তুমি আমাকে ভালোবাসো, তোমার স্বামী পাশে বসানো, তাতে কি হলো? আমি ওকে ভালোবাসি না, তাহলে তোমার স্বামীকে ভালোবাসি না,
ও ওর কাজ করে, আমি আমার কাজ করি, রান্না বাড়া লাগে করি, আমরা দুজনে একটা কমিটমেন্টের মধ্যে আছি। কিসের স্বামী স্ত্রী? এখানে ভালোবাসা পাশে কি প্রশ্ন? এবং এটা ফ্যাক্ট। মানুষ কি আজ পর্যন্ত এটা ফাইন্ড আউট করতে পারছে যে ভালোবাসাটা আসলে কি? কিছু না, কেউ ফাইন্ড আউট করতে পারেনি। কথাটা বোঝো না? তো এখন এইটা আমি বললাম যে তাহলে ইমানের সাথে এইরকম ফিলিংসলেস বসবাসও করা যায়। যারা আমার নামাজ পড়ে, যারা রোজা রাখে, হজ করে, কথাটা বুঝছো, এদের সঙ্গে ইমানের কোনো সম্পর্ক নেই। একটা ধর্মীয় ধারণার অভ্যস্ত এনারা। তো এই কারণেই আমরা যারা কোরআন পড়ছি তাদের জন্য যেখানে চূড়ান্ত কথা কিন্তু আমরা শুনে এসেছি, আমরা দেখে এসেছি যে আল্লাহ বলেছেন যে মা তাদরি মা আল কিতাব বলে আল ইমান। যেহেতু তুমি এমন ছিলে যে তুমি জানতে না কিতাব কাকে বলে, অতএব তুমি জানতে না ইমান কাকে বলে। তো এটা একদম 2, 2, 4 আল্লাহ আমাদেরকে মিলিয়ে দিয়েছে। তা রাসূলকে যদি বলে থাকেন তোমার কিতাব জানতে না বলে ইমানও জানতে না, তো ফ্যাক্ট। তাহলে এখন আমরা এসে দাঁড়িয়েছি যে ইমান একটা জানার ব্যাপার। এখন আমরা সূচনাতেই দেখে এসেছি ইউমিনুনা বিল গায়ব। এখানে এই রমজানে আমরা কি পেয়েছি? যেটা বিশ্বাস করে অদৃশ্য পরিচালনায়, অদৃশ্য অ্যাডমিনিস্ট্রেশন, অদৃশ্য প্রশাসনিক ব্যবস্থাপনায়, পরিচালনায়। ইউমিনুনা বিল গায়ব মানে অদৃশ্যে বিশ্বাস করা, মানে এটা ওই বল মেরে শূন্যে ছেড়ে দেওয়া। অর্থাৎ আমি যে আমার দুটো ঘাড়ে দুটো ফেরেশতা আছে, তাই না, আমার সাথে আমার জীবিকার জন্য সব প্রতিদিন প্রতি মুহূর্তে আল্লাহ সঙ্গ আছে। ওয়াহুয়া মা কুমাইনা মা কুন্তুম। কোরআন যেগুলো আমাদের শেখায় যে তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তোমার সঙ্গে আছেন। তাহলে এগুলো কি আসলে? আল্লাহ কিন্তু তোমাকে দেখছেন, আল্লাহ সব শুনছেন। তো যারা বিশ্বাস করে অদৃশ্যের পরিচালনা, তাহলে ব্যাপারটা একটু জীবন্ত হয়ে ওঠে। কি ভাইজান? আপনি এই যে এখানে এসে ঝিমান আর ঘুমান, আল্লাহ কিন্তু দেখে। একটু হলেও তো ঘুম কম আসবে, আসবে না এরকম যদি মনে হয়? এটা কেমন কথা? আল্লাহ দেখে, এটা শরমের ব্যাপার না? তাহলে ঘুমটা আগে বলবেন যে বেটা শরম দিস না, বুঝছেন? তাহলে এখন এখানে তানজিলুল কিতাব মিন আল্লাহিল আজিজিল হাকিম ইন্নাফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিন লিল ইউমিনুন। ওখানে কি দেখেছি? ইউমিনুনা বিল গায়ব, এক। ইউকিমুনাস সালাত মা রাযাকনাহুম ইউনফিকুন, হলো। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা, এখনো ঈমান চলছে কিন্তু। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া ইউকিনুন। এটা আবার কি? ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এটা আবার কি? उस्ताद इस्लाम और साहब कथा मने पड़े, उन्हें बोलছেন आखिरत जिसका ठीक हो गया, जिसने आखिरत पर यकीन किया, यकीन लाया, उसका ईमान सुधर जाएगा। तो परकाले आखिरत का जिसका यकीन नहीं है उसका ईमान नहीं है, समझ लो उसका ईमान नहीं है। हो सकता है बहुत बड़ा अल्लामा है, कुछ नहीं है उसके पास। नहीं, ईमान থাকলে তো সাহেব পয়লাই কোরআন পড়তেন। এটাই কইটা ওইটা যে বলে ওই কথাটার ব্যাপারে সচেতন না ওনারা। হ্যাঁ, ঈমান থাকলে তো ঈমানের প্রথমেই হইলো কোরআন পড়তেন। ঈমান যাদের আছে তারা জীবনেও বলতো না। ওই বাকারার 8 নম্বর আয়াত দেখার পরে ভাই আমি আল্লাহ বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, হ্যাঁ বলতে ভয় পাইতো। মানে তাহলে বিষয়টা তো উল্টে গেল, যারা বিশ্বাসী তারা বলবে না, দেখা যাচ্ছে। হ্যাঁ, বলবেন না, কারণ সে তো নিশ্চিত করতে পারে না নিজেকে যে আমি নিশ্চিত বিশ্বাসী। সে নিশ্চিত করতে পারে না, নিশ্চিত হতে পারবে না। তো পড়ছে পড়ছে মাথা ফাটছে, হ্যাঁ, মাথা না ফাটাইতে পারলে আমি উঠতেছি না। মাথা ফাটাবি তারপর আমি উঠবো।
ওরে নিয়ে যাও, এ বাবু তুমি এদিকে আসো, তুমি ওরে নিয়ে যাও, ওর সাথে একটু খেলো, ওর সাথে একটু খেলো, ওর সাথে একটু খেলো, হাত ধরে নিয়ে যাও, হাত ধরে নিয়ে যাও, হাত ধরে নিয়ে যাও, আদর করো। চলো আস্তাগফিরুল্লাহ, এই নো কান্না, চলো। অনেকদিন পরে আজকে নতুন দেখে দেখলাম। ভালো আছেন ভাই? হ্যাঁ, আবার কে কাকে ডাকে? আরে সিরাজ ভাই এমনি তো ডিস্টার্ব করেনি, এরপর আবার টেলিফোন দিয়ে ডিস্টার্ব শুরু করছে। আচ্ছা, তো এখন এখানে খেয়াল করো নাফিস, তাহলে এইটা আমরা আমাদের গায়ে লাগাবো যে আমরা আকাশ দেখে, পৃথিবী দেখে আল্লাহকে অনুভব করি না। এটা আমাদের ঘাটতি। অর্থাৎ আকাশের দিকে তাকালে আল্লাহকে দেখি না, যে কি বিস্ময়কর সৃষ্টি, কি করে আল্লাহ করেছেন। কোনো একটা গাছ, কোনো একটা ফল, কোনো প্রকৃতির কোনো কিছু দেখে আমরা এটা মনে করি না যে কিভাবে তুমি সৃষ্টি করেছো এটা, বুঝছো? তাহলে এখন এখানে আমাদের বিশ্বাসটা থাকলেও সেই বিশ্বাসটা নিবু নিবু অবস্থায় আছে। বিশ্বাসটা প্রকট নয়, বিশ্বাসটা আলোর পর্যায়ে আসেনি। মান কানা মাইতান ফাহিয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান। তো আমাদের জন্য সেই আলোর ব্যবস্থাপনা হয়নি, ইয়ামশি বিহি ফিন নাস, যাতে করে কোরআনের প্রত্যেকটা আয়াতকে যাতে আমরা দেখব, প্রকৃতি যেভাবে দেখতে বলেছেন সেভাবে দেখব, এবং ঠিক সেভাবেই মনে হবে যেভাবে আল্লাহ মনে হতে বলেছেন। এরপরে হলো ওয়াফি খালকিকুম, দেখো কিভাবে চোখে আঙুল দিয়ে দেখানো, এবং তোমাদের সৃষ্টির মধ্যে। অর্থাৎ আমরা কিন্তু এমনকি আমাদের নিজেদের সৃষ্টি নিয়েও বিস্ময় প্রকাশ করি না। করি না। মাঝে মাঝে আমি বলি যে আল্লাহ কি এক মহা তুমি। আমি তো মাঝে মাঝে আমাকে নিয়ে যখন ভাবতে পারে কেমন করে, চিন্তা করতে পারে কিভাবে, উদ্ভাবন করতে পারে কি করে সম্ভব। একটি অস্তিত্ব যদি কারো তৈরি করা হয়, স্বয়ম্ভু যদি হতো তাহলে একটা বুঝতাম, স্বয়ম্ভূ তো না। অস্তিত্বগুলোকে একজন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, তার মধ্যে তিনি কি কি দিয়েছেন। সে ভাবতে পারে, চিন্তা করতে পারে, কাঁদতে পারে, হাসতে পারে, হাসাতে পারে, কাঁদাতে পারে, কত ক্ষমতা তার মধ্যে। তাহলে এটা একটা যে তোমাদের সৃষ্টির মধ্যে ওয়ামা ইয়াবুসু মিন দাব্বাতিন, আর যা তোমরা চলমান দেখতে পারো, যা কিছুই হোক, মানে পশুকুলের, প্রাণীকুলের, আয়াতুন, অসংখ্য প্রমাণ চিহ্ন, লেকাউমিন, সেই লোকদের জন্য, ইউকিনুন, যারা বিশ্বাসে নিশ্চিত। এখন দেখো, আকাশ পৃথিবী দেখে হয়তো বিশ্বাসটা আসে ভাব, তাহলে ভাবনার এখন পর্যন্ত সেই স্তরে আমি পৌঁছিনি যে স্তরে আমি আমাকে নিয়ে ভাবতে পারি, প্রাণীদেরকে নিয়ে ভাবতে পারি। তাহলে আমার বিশ্বাস ইয়াকিনের পর্যায়ে আসতো। I feel great pleasure in front of Sohrab and জসিমও তো ছিল না, আবার রিপিট করতে পারা। বুঝছো? মানে আমার চেষ্টাটা হলো বিশ্বাস থেকে ইকানের কতটা দূরত্বে আমাদের অবস্থান। তো প্রথমেই আমরা দেখলাম যে বিশ্বাসের ব্যাপারেই আমাদের নড়বড় অবস্থা।
একটা বিশ্বাস আমরা রাখি, কিন্তু সেটাকে যদি ইংরেজদের মতো ডগমা বলি আমরা, কাইন্ড অফ ধারণা, তো ওইটা বরঞ্চ শোভে আমাদের জন্য। আমরা এক ধরনের ধারণা রাখি একজন সৃষ্টিকর্তা সম্পর্কে, তিনি সৃষ্টি করেছেন, একটা ধারণা এটা, ওটাকেই আমরা ঈমান ভেবে বসে আছি। এই জায়গায় ব্লান্ডারটা, এই জায়গাটায় ঈমানটা যে একটা শ্রমসাপেক্ষ কাজ, একটা কঠিন সাধনার কাজ। কারণ দেখো ভাই, অদৃশ্য একটা ব্যাপারকে বিশ্বাসের মধ্যে নিয়ে আসা, কারণ বিশ্বাস করতে পারি এই যোগ্যতাটা আমার না, এটা আমাকে দেওয়া। এটা আমাকে দেওয়া। তো এখন এইটাকে আমি ব্যবহার করে, কথাটা বোঝেন, এটা ঠিক টাকা পয়সার মতো। টাকা পয়সা যখন আপনার কাছে যা আছে, ওটা আল্লাহ বলছেন আমি তোমাকে দিয়েছি, ওইখান থেকে আমাকে একটু দাও তো। সেইখানে আপনি যেমন খুঁজে পান পুরনো 2 টাকার নোট, বিশ্বাস, এই মেয়েটা হাসে, বিশ্বাসের ক্ষেত্রেও কিন্তু আমাদের সেই পুরনো 2 টাকার নোট। এত দূর এনে, এত দূর এসে শেষ পর্যন্ত বিশ্বাস আর নিশ্চিত বিশ্বাসকে খুঁজেই পাবো না, এই অবস্থায় থাকা কি ঠিক হবে? অর্থাৎ ওই যে আমি এক এক সময় চিৎকার করে বলি যে নিজেকে সহ্য করো কিভাবে, ভাইকে বলি আর মোস্তাক ভাইকে বলি, নিজেকে টলারেট করো কিভাবে। অসহ্য লাগে না নিজেকে, যে আমি তো এই মাত্রার নই যে এই মাত্রা আল্লাহ আমার কাছে চান। মানে মানুষের ভিতরে অস্থিরতাটা কখন আসে? এই যে বলে যে পিঠ লাগবে না বিছানায়, কার লাগবে না? যে এখন পর্যন্ত বিশ্বাস ইয়াকিনে নিশ্চিত নয়, কি করে তার পিঠ লাগে বিছানায়? বলো। তো আমাদের তো ঘুম নিদ্রা খাওয়া দাওয়া সবই চলতেছে, কোথাও কোনো মানে তোমার গাফলতি হচ্ছে না। বুঝেছো? এই যে আমি মাঝে মাঝে তোমাদেরকে বলি 2টো রুটি খেতে জীবনটা বেরিয়ে যায়, একটা রুটি শেষ হলে না তাকায় থাকে প্লেটের দিকে, আহা পেরেছি তাহলে আর একটার সাথে, এবার দ্বিতীয়টার সাথে লড়াই শুরু কর। ভাত 4টা নিলে মানে মনে যেন মহাসাগর পাড়ি দিই। কেন? এটা অধিকারই মনে করি না যে খাওয়ার কোনো অধিকার আছে আমার, বিশ্বাস করো। এটুকু দাদাভাই তোমাদের কাছে আমার একটা প্রাণ খোলা একটা স্বীকারোক্তি যে এই জায়গায় আল্লাহ আমাকে এনেছেন। অর্থাৎ চেতনা ঠিক সেই জায়গাটায় নিয়ে যাওয়া আমাকে, যেখানে আমি তোমাকে দেখতে পাই। এটা আমার কোনো ক্রেডিট না, নাউজুবিল্লাহ। এই দেহটা দিয়ে কি করবো আমি? এটাকে জীবিত রেখে লাভটা কি আমার? প্রতি মুহূর্তে যদি ক্ষতিরই কারণ বাড়ায় এই দেহ, তাহলে এটাকে জীবিত রেখে লাভটা কি? এটা খাওয়ায় পড়ায় তাজা রেখে লাভটা কি? বরং যত দ্রুত সম্ভব ক্ষয় করে শেষ করে দাও। বুঝছো? তো এই ব্যাপারটা যে ঈমান এবং ইয়াকিনের যে বিশাল ব্যবধানটা, বুঝছো, ওইটা মনে হয় কি যেমন ওই যে সমস্ত মাজারের হুজুরদেরকে পূজা করতো যারা মাজার পূজারী, তাদের মাঝখানে একটা গহ্বর হবে, এপার থেকে ওপারে বলবে এই তোমরা আমাদের ইবাদত করতে না। তো আমি ওই ঈমান এবং ইয়াকিনের মাঝখানে বিশাল এক গর্ত দেখতে পাই, এবং সেখানে এমনও মনে হয় যে ঈমানের দুয়ার পর্যন্ত হয়তোবা যদি কোনোদিন যেতে পারি, ইয়াকিন দেখতে পাই, পরকাল দেখতে পাই, বিশ্বাস করো পরকাল দেখতে পাই, আল্লাহর সামনে দাঁড়ানো, সমস্ত মানুষ সর্বকালের একসাথে দাঁড়ানো, এসব সিনারিও দেখতে পাই। কিন্তু তারপরেও নিজেকে নিয়ে শঙ্কিত থাকি। ওই জন্যেই এই সাবজেক্টটা খুঁজে বার করা যে দেখো ভাই, হয়তোবা বিশ্বাস পর্যন্ত যেতে পারবা,
ইকান পর্যন্ত, ইয়াকিন পর্যন্ত যেতে পারবা কি? এখানে স্পষ্ট একটা পার্থক্য দৃশ্যমান বলে আমি দেখিয়ে দিলাম। আকাশ পৃথিবী দেখলে হয়তোবা বিশ্বাসের ন্যূনতম যে মাত্রাটুকু তোমার ভিতরে আছে তা দিয়ে হয়তোবা আল্লাহ নামের একজন কাউকে তুমি খুঁজে পাবা। এগুলো সব আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু ইয়াকিন হতে হলে তোমার নিজ সম্পর্কে অবগতি থাকতে হবে। বলতে পারলাম এই কথাটা, যে তুমি কি বিস্ময়কর সৃষ্টি। তুমি এমনই এক বিস্ময়কর সৃষ্টি যে তোমার দ্বারা সম্ভব আল্লাহকে তোমার কাছে নিয়ে আসা। তোমার মধ্যে এমন ক্ষমতা আমি দিয়েছি, তুমি আমাকে ডাকলে তোমার কাছে আমি আসব। বলো, কারণ এগুলো যদি তিনি দিয়ে থাকেন আর এগুলোর কোনোটাই আমি কাজে না লাগিয়ে থাকি, তাহলে তো যাই হোক, এখানে তোমার এরপরে দেখো ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং আবর্তন রাত আর দিনের, ওমা আনজালাল্লাহু মিনাস সামাই মিন রিজকিন, এবং যা অবতীর্ণ করেছেন আকাশ থেকে জীবিকার মিন রিজকিন ফাহিয়া বিহি আল আরদা বাদা মাউতিহা, তারপর জীবিত করেন তিনি মাটিকে তার মরে যাওয়ার পর। তার মানে আমি যদি দেখো কিসের সাথে কিসের লিঙ্ক, আমি যদি বোধ করি না বিশ্বাস না ইয়াকিন, দুটোই আমার ভিতরে খেলছে না। তাহলে আমার জন্য বার্তাই ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার, কথা বুঝছো? আর একটা ক্রসিং নিয়ে তারপর আমরা এখানে আসি। 25-এ আসো। সূরা ফুরকান, রাত দিন তৈরি করা হয়েছে তাদের জন্য যারা খুঁজে পেতে চায়। ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, এখানে ওয়াফি খালকি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার, আর এখানে ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান, তার জন্য, আরাদা পরিকল্পনা করে, চায় ইচ্ছে করে, পরিকল্পনা করে, এই ব্যাপারটা যে ইয়াজ্জাক্কারা, সে সব কিছুকে ভাবতে পারার যোগ্যতা অর্জন করবে। ইয়াজ্জাক্কারা, আঁকি লিখে না দাদা, এই কথাটা লিখে নে, মনে থাকবে না। জাকারা, মনে করা, আলোচনা করা, কথা বলছো, কিন্তু ইয়াজ্জাক্কারা, অথবা এইটা তোমার একটা মানে বারবার ভাবতে পারে, কোনটা যেন মনে থাকে। এখন তুমি যদি ভাবো, মানে আমি যখন ফুরকান পড়তাম তখন আমি অবাক হয়ে যেতাম যে ওখানে যেমন বলেছে চাঁদ সময়ের জন্য এবং হজের জন্য, তাহলে রাত আর দিন আসে যায় কেন? আসে যায় সেই বান্দাদের জন্য। কথা বলছো, লিমান আরাদা ইয়াজ্জাক্কারা ওয়া আরাদা শুকুরা, অথবা সে আদায় করতে চায় কৃতজ্ঞতা। ভাবতে পারো, এটা মানে যে ঋণটা ঋণ পরিশোধ করতে চায়, হ্যাঁ, কে তাকে সৃষ্টি করলো আর ফ্যাসিলিটি দিল, হ্যাঁ, এই ফ্যাসিলিটির বিপরীতে সে অর্জন করতে চায়। এখন মানে কোন জায়গায় থাকি তখন বিশ্বাস করবা না, হারিয়ে যায় এই চিন্তায় যে রাত আর দিন আমার জন্য তৈরি করা। আচ্ছা ঠিক আছে, কালকে যদি ভুল হয়ে গেছে তোমার, আজকে ওটাকে আর রিপিট করো না, প্রত্যেকটা দিন নতুন এবং নিজেকে সংস্কার করার জন্য। হ্যাঁ, এবং রাতটা তোমার সারেন্ডারের জন্য, রাতটা তোমার হিসেব দেওয়ার জন্য। মানে এখন তুমি খেয়াল করো এই বর্তমান ধর্মীয় চেতনা আর কোরআনী চেতনা মানে কতটা দূরের। বলো,
কতটা দূরের ব্যাপার এটা। এবং তারপর ওয়াইবাদুর রহমান, এখন এটা আগামী বলো আর বর্তমান বলো, বান্দা যারা পরম করুণাময়, ইবাদুল্লাহ না কিন্তু। কেন? বৈশিষ্ট্যপূর্ণ পার্থক্য আছে এখানে। অর্থাৎ যদি করুণা করে থাকেন আল্লাহ এমন একটা মানুষের উপরে, তাহলে সেই ইয়ামশুন আলাল আরদে হাওনান, মানে ওই জন্য আল্লাহ তার নাম নিয়েছেন রহমান, এই অভিব্যক্তিটি প্রকাশের ক্ষেত্রে, যে সেই পৃথিবীতে চলাচল করবে অত্যন্ত বিনীতভাবে। ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, মূর্খদের পাল্লায় পড়লে বলবে ভাই ভালো থাকেন। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, এবং যারা রাত কাটিয়ে দেয়, কথা বুঝছো, তাদের বশ্যতা শিকার বা নমনীয়তা প্রকাশে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওয়াল্লাযীনা ইয়াকুলুন, মানে কতটা অস্থির মানুষটা, সে রাতে দাঁড়িয়ে কি বলে, প্রভু আসরিফ আন্না আযাবা জাহান্নাম। ওটা যে একবার দুবার বলার কথা নয়, সারা রাত সারা দিনের সাধনা, প্রভু ওইটা সরাও আগে। বরাদ্দ যেটা, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, বরাদ্দ যেটা ওইটা আগে সরাও। আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। দিবা কি করে সম্ভব এখানে বসে জাহান্নামের আযাবকে অনুভব করা, যদি এই রকম প্রতি মুহূর্তের উপস্থিতি না থাকে? হ্যাঁ সিরাজ ভাই বলেন। প্রতিদিন প্রতি মুহূর্তের হিসেবে আইয়া যাক্কারা আওয়ারাদা শুকুরা, আমার অস্তিত্ব নিয়ে প্রভু আমার তোমায় কিছু বলার আছে। একে তো এখানেও সেই ঈমান এবং ইয়াকিন চলে আসতে হবে যে হ্যাঁ এটা আমার বিশ্বাস এসেছে, এইরকম এক অদ্ভুত ক্রিয়েশন তোমার ছাড়া সম্ভব না, তুমিই করেছো এটা। বলো। আর সেটা যদি নিশ্চিত পর্যায়ে চলে যাওয়া যায় তাহলে এই হবে, কারণ তখনকার বাস্তবতার জীবনটা এতটুকু, একেবারে এতটুকুও না, এতটুকু। এই সময়ের মধ্যে হবে কৃতজ্ঞতা আদায়। তো ইন্না আযাবাহা কানা গারামা, প্রভু তার আযাব তো শাস্তি তো বড় কষ্টের। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মাকামা। এরপরে ইবাদুর রহমানের যে মানে তোমার বিবরণ সেটা আছে এখানে, এবং সেখানে এই সুসংবাদও আছে যে কত পাপ করেছে সব বদলে দেব, ফেরতো। তো এখন এইখানে যে ব্যাপারটা, যে রাত আর দিন আমাকে যে রোজ মনে করিয়ে দেয় যে তার দিনটা তো গেল, কি করেছ, রাতও যে চলে যাচ্ছে, আর একটা সুযোগ যাচ্ছে, কি করো। অর্থাৎ সারা দিনমানের এক কাজ, রাত্রেবেলা আর এক কাজ। এখন এটা যদি আপনি এখানে 100 বছরের জীবনকে ভেবেই নেন, তাহলে আপনি এখানে তো আরাম করতেই চাইবেন, জীবন তো এটাই। আর যদি এটা কয়েক মুহূর্তের জীবন আপনি মনে করতে পারেন, ভাবতে পারেন, তাহলে আরামের দরকারটা কি আপনার? এটা হলো জিজ্ঞাসা। বরঞ্চ প্রতিটি সেকেন্ডকে কাজে লাগিয়ে এমন অবস্থায় করা, এবার পরকালের রেজাল্টটা কেমন করা আর একটু ভালো হবে, উন্নত হয়। তো ওইটাই আমরা এখানে সূরা জাসিয়াতে দেখলাম, যে ঈমানের আকাশ পৃথিবী দেখে বিশ্বাস হয়তো বা একটা কোনো পর্যায়ে প্রকাশ করা যেতে পারে, কিন্তু আমার নিজ সৃষ্টিতে আল্লাহর বিস্ময়করতা এবং প্রাণীকুল সৃষ্টিতে আল্লাহর বিষয়, এত প্রাণী, এত রকমের, লিকাওমিন ইউকিনুন, যারা বিশ্বাসে নিশ্চিত। বুঝছো? এরপরে এটার সাপোর্টিং যেটা
ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামাই মিন রিজকিন ফাহিয়া বিহিল আরদা বাদা মাউতিহা ওয়া তাসরিফির রিয়াহ। এবং এই বাতাসের প্রবাহগুলো রিয়া আয়াতুল লিকাউমিন ইয়াকিলুন। তাহলে কি পেলাম আমরা? ইউমিনুন, ইউকিনুন, ইয়াকিলুন, যারা বুঝতে চায়। অবলম্বন কি? তাদের এই প্রাকৃতিক জগৎ। এইটা অবলম্বন। তিলকা আয়াতুল্লাহ নাতলুহা আলাইকা বিল হক। হ্যাঁ, এগুলো বাণী ও বার্তা আল্লাহর আবৃত্তি শোনাচ্ছি সামনে তোমার, ঠিক যেভাবে তিনি যা বলেছেন তাই। ফাবি আইয়ি হাদিসিন বাদাল্লাহ, তাহলে কোন সে কথা আল্লাহর পরে আর, ওয়া আয়াতিহি, এবং তারই নিদর্শন সমূহ, ইউমিনুন, বিশ্বাস করবে তারা। এখানে ছোট্ট একটা মানে উপসংহার দিয়েছেন, ওয়াইলুন লিকুল্লি আফাকিন আসিম। এই যে আফাক শব্দটির সবচেয়ে কাছের বাংলা শব্দ কি দিবা জানো? উন্নাসিক। উন্নাসিক শব্দটি আমাদের সাথে ব্যবহৃত না। আমরা উন্নাসিক, কেয়ার করে না কোনো কিছু। প্রকাশের ক্ষেত্রে বাংলায় শব্দ খুঁজতে গেলে বড় অভাব হয়ে যায়। কেয়ার, কেয়ারলেস, ড্যাম কেয়ার, ওইটাই হলো পাপিষ্ঠ। অর্থাৎ একটা মানব অস্তিত্ব কেয়ারলেস, এটা হতেই পারে না। উন্নাসিক, কেয়ারলেস, মানে এই যে ছকটা দিয়ে দেওয়া হলো, আকাশ পৃথিবী যার মধ্যে সে নিজে বসবাস করে, সে নিজে এক বিস্ময়কর সৃষ্টি, প্রাণীকুল এক বিস্ময়কর সৃষ্টি, এর মধ্যে থেকেও যে গ্রাহ্য করে না। মানে আমাদের জটিল অবস্থাটা টের পাচ্ছ জসিম, যে আমরা কোথায় আছি, কোন জায়গায় আছি। এরপরে আর দাদাভাই কান্না ছাড়া আর কিছুই থাকে না। ওই পারি যখন আর কোনো কনক্লুশন নাই, তখন হাউ মাউ করে কাঁদতে পারি। প্রভু জায়গাটা বুঝি, কিন্তু যেতে পারি না। এখন কি করবা? এখন আমি কি করব? বান চলো। ও ইন্নালিল্লাহ, দেখছো 20-এ চলো, 42-এর 45-এর